আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে জুমার খুতবা অনুষ্ঠান। আজকের বিষয় হচ্ছে সাহাবীগণের মর্যাদা। সাহাবীগণ হচ্ছেন সত্য ন্যায়ের মাপকাঠি এবং যুগের শ্রেষ্ঠ মানুষ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের প্রতি ভালোবাসা পোষণ করা এবং সাহাবীগণের অনুসরণ করা প্রত্যেক মুমিনের এই কর্তব্য। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারদাম বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়ামান আযাহুম ফাকাদ আযানি। তোমরা আমার সাহাবীগণের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার পরে তোমরা আমার সাহাবীগণকে সমালোচনার লক্ষ্য বস্তু বানিও না। আমার সাহাবীগণকে যে ভালোবাসে সে আমার প্রতি ভালোবাসার কারণেই আমার সাহাবীগণকে ভালোবাসে। যে আমার সাহাবীগণের প্রতি শত্রুতা পোষণ করে সে আমার প্রতি শত্রুতার কারণে আমার সাহাবীগণের প্রতি শত্রুতা পোষণ করে। ওয়ামান আযাহুম ফাকাদ আযানি, যে আমার সাহাবীগণকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল, আর যে আমাকেই কষ্ট দিল সে আল্লাহকেই কষ্ট দিল। আজকে বিষয়ের উপর আলোচনা করার জন্যে দেশের একজন তরুণ গবেষক ও ইসলামিক চিন্তাবিদ উপস্থিত হয়েছেন। শুরুতে আমি তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন চট্টগ্রাম সাতকানিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব মাওলানা কাদি কফিল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনার কাছে সরাসরি আলোচনায় চলে আসতে চাই। আজকের বিষয় হচ্ছে সাহাবীগণের মর্যাদা। তাহলে সাহাবীগণের পরিচিতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে সাহাবীগণ কারা, আপনি যদি একটু বিস্তারিত বলেন। সাহাবী মূলত এটা আরবি শব্দ। সাহাবী হচ্ছে, এটার মিনিং হয় আবিধানিক করতে আমরা বন্ধু বলি, সহচর বলি, ফ্রেন্ড সার্কেল আমরা যেভাবে বুঝি। যারা সান্নিধ্যে বিচরণ করেন তাদেরকে সাহাবী বলে আরবিতে। আর পরিভাষায় ইসলামী স্কলার আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। যে অর্থাৎ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছেন এবং তার উপরে ঈমান এনেছেন, ঈমানরত অবস্থায়, ঈমান আনা অবস্থায় তাকে দেখেছেন এবং এর ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে পরিবেশের সাহাবী হিসেবে চিহ্নিত করেছেন। তো এই সূত্র ধরে এই হাদিসের এই সংজ্ঞা, এই সাহাবীর এই সংজ্ঞাকে আমরা যদি চিত্রায়িত করি, এখানে 3টি শর্ত আমরা পাই। নাম্বার 1 হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ, রাসূলকে সচক্ষে যারা দেখেছেন, চর্মচক্ষে জীবিত অবস্থায় যারা দেখেছেন, এরা সাহাবী হওয়ার জন্য উপযুক্ত বা শর্ত। 2 নম্বরে হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারি যারা রাসূলকে দেখেননি তারা এখান থেকে বাদ যাবে, অথবা যারা স্বপ্ন যুগে যারা দেখেছেন, এটাও তো সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস দ্বারা প্রমাণিত, স্বপ্ন যুগেও রাসূলকে দেখা যায়, কিন্তু তারা সাহাবী হওয়ার যোগ্য হবেন না। অনুরূপভাবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে যারা রাসূলকে দেখেছেন তারাও এখানে গণ্য হবেন বলে সেটা আমরা পাই না ইতিহাসের মধ্যে, বা মুহাদ্দিসিন ইকরাম সেটা সাহাবী হিসেবে গণ্য করেননি। 2 নম্বর শর্ত হচ্ছে, যারা ঈমানের শর্ত এখানে শর্তারোপ করা হয়েছে, মুমিনান বিহি, যারা ঈমানের চক্ষে দেখেছেন। এই শর্তের কারণে বা এই সংজ্ঞার কারণে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাল্যকাল থেকে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রৌঢ়ত্ব পর্যন্ত, নবুয়তের পর পর্যন্ত দেখেছেন। রাসূলের আশপাশে যারা ছিল মক্কার অনেক কাফিররা, আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, রবিয়া বা তৎকালীন যে সনাদিদে কুরাইশগুলো ছিল, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল, তারা সকলেই রাসূলকে দেখেছেন, কিন্তু তারা সাহাবী হওয়ার সেই সৌভাগ্য লাভ করতে পারেননি। 3 নম্বরে যে সংজ্ঞা সেটি হচ্ছে ওয়া মাতা আলাল ইসলাম, যারা ইসলামের উপর ইন্তেকাল করবেন, অর্থাৎ ইসলাম নিয়েই তারা আল্লাহর দরবারে সাড়া দেবেন, সান্নিধ্য যাবেন। সুতরাং এই সংজ্ঞায় দেখা যায় অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, ঈমান এনেছেন, আবার তারা পরবর্তীতে তারা মুরতাদ হয়ে গিয়েছেন বা ইসলামকে তারা পরিত্যাগ করেছেন। ইসলামের ইতিহাসে এইরকম কয়েকজন ব্যক্তিবর্গের পরিচয় পাওয়া যায়। তন্মধ্যে আমরা নাম জানি, যেমন আশআস ইবনে কাইস, আব্দুল্লাহ ইবনে জাহাশ আল আসাদি
এই ধরনের যারা ধর্ম থেকে এগিয়ে আছেন তারাও এখানে সাহাবী হিসেবে গণ্য হবেন না। এই কথাটাই এই ইসলামিক স্কলারগণ, মুজতাহিদগণ এই কথাটাই সুদৃঢ়ভাবে বলেছেন। আর ব্যাপক অর্থে যদি আমরা দেখি, এই আমরা যে সংজ্ঞাটি সংজ্ঞায়িত করলাম, এটা মানুষের উপর যেভাবে প্রয়োগ হয় অনুরূপভাবে দানব জাতি অর্থাৎ জিন জাতিদের জন্য এটা প্রয়োগ হবে। জিনেরাও তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়ে থাকেন, এবং সূরাতুল জিন, পবিত্র কোরআনে একটি সূরা আছে সূরাতুল জিন থেকে আমরা এটা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিন সাহাবীরাও ছিলেন, সুতরাং জিনেরাও সাহাবী হওয়ার যোগ্য। আবার এখানে একটি মত পাওয়া যায় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আগে দেখেছেন অথবা ইন্তেকালের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দেখেছেন, অর্থাৎ দাফনের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। এই ধরনের ব্যক্তিদের মধ্যে আমরা দেখি যারা পূর্ববর্তী নবীদের প্রতি ঈমান এনেছিলেন। ওয়ারাকা ইবনে নওফল, তিনি ছিলেন রসুলের প্রতি, তিনি আশা প্রকাশ করেছেন যে আমি যদি বেঁচে থাকবো, আমি যদি ততদিন বেঁচে থাকি, আমি তোমার এই নবীকে আমি সহযোগিতা করবো, আনসুরুকা নাসরান মুআজ্জারা, এভাবে তিনি আশা পোষণ করেছিলেন। তো তাদের সাহাবী হওয়ার ব্যাপারে কোনো ডিসিশন ইসলামের ইতিহাসে হবেন কিনা এই ধরনের ক্লিয়ার কোনো মতামত পাওয়া যায় না। তবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্তেকালের পরে দেখেছেন, দেহতে মানে দৈহিকভাবে, দৈহিক অবয়বে মুজাসসাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারককে যারা দেখেছেন, তন্মধ্যে একজন কবির আমরা নাম জানি, আবু যুয়াইব আল হুজাইলি, যিনি রসুলের শানে, রসুলকে দেখার পরে, ইন্তেকালের পরে দেখার পরে অনেক দূর থেকে এসেছিলেন। তিনি কবিতা আবৃত্তি করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কবিতাকে কোট করে বলেছিলেন, ইজা নাজারতু ইলা আসরাতি ওয়াজহিহি বারাকান কাবারকিল আরিদিল মুতাহাল্লালি, এই ধরনের কবিতা। তো এই কথাও সিদ্ধান্তে আসা যায় যে তিনিও সাহাবী হওয়ার বা সাহাবী হিসেবে মর্যাদাবান হবেন না, তবে অবশ্যই তিনি তাবেঈ হিসেবে যোগ্য হবেন। আমরা অতএব উপরোক্ত সংজ্ঞার আলোকে আমরা দেখতে পাই এই যে তিনটি শর্তকে যদি আমরা এখানে কাউন্ট করি, আমরা বিশ্লেষণ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান অবস্থায় দেখতে হবে, পরিণত বয়সে দেখতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য সাহচর্য, যদিও সেটা অল্প সময়ের জন্য হয়। অনেক স্কলারগণ এখানে আরও বিভিন্ন ধরনের মতামত পেশ করেছেন। কেউ বলেছেন রসুলের সান্নিধ্য পাওয়া শর্ত, কেউ বলেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গজওয়ায়, রসুলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করা শর্ত। তাহলে এই ধরনের শর্তগুলোকেও যদি আমরা এখানে আমরা গ্রহণযোগ্য হিসেবে বা আমরা এখানে মতামতগুলোকে আমরা গ্রহণ করি, তাহলে সেক্ষেত্রে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, কিন্তু তিনি অন্ধ হওয়ার কারণে তিনি সাহাবী হওয়ার গৌরবান্বিত হবেন না। এই কথা কিন্তু সত্য নয়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি সান্নিধ্য পেয়েছেন। সকল মুজতাহিদগণ, মুহাদ্দিসগণ ওনার সাহাবী হওয়ার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। তিনিও সাহাবী ছিলেন। আমরা সুতরাং বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যদি ডিউরেশনটাকে রসুলের নবুয়ত প্রাপ্তির পরে এবং ইন্তেকালের পূর্ব মুহূর্তে যারা রসুলকে ঈমানের চক্ষে দেখেছেন, রসুলের প্রতি ঈমান এনেছেন, রসুলকে সহযোগিতা করেছেন, তারা সকলেই সাহাবী। আমরা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইব, কোরআন ও হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের অনেক মর্যাদা বর্ণনা করেছেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের কি মর্যাদা আপনি যদি একটু তুলে ধরেন। আল্লাহর কোরআন যদি আমরা দেখি, কোরআন এবং হাদিসে অসংখ্য সাহাবা ইকরামদের মর্যাদা আমরা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রায় প্রত্যেকটি সূরার ভিতরে ওনাদের মর্যাদা সম্পর্কে আমাদেরকে আলোকপাত দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। এবং অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই ধরনের সুসংবাদের কথা বলেছেন, খালিদিনা ফিহা, চিরস্থায়ী। তো এই আয়াতকে বিশ্লেষণ করে আমরা দেখতে পাই আল্লাহ তাদের কিছু মর্যাদার কথা এখানে বলেছেন। এক নম্বরে তারা হচ্ছেন আস-সাবিকুন, তারা একদম প্রাথমিক যুগের, অর্থাৎ যাদের উপরে ডিপেন্ড করে ইসলাম। 2 নম্বর হচ্ছে আল-আউয়ালুন, তারা পূর্বসূরি, আমাদের সকলের তারা পূর্বসূরি, তারা আমাদের মডেল, তারা আমাদের মুজাসসাম নমুনা, তারা আমাদের জন্য আদর্শ স্বরূপ। এবং মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এখানেও দুইটি আল্লাহ তাদের গুণাবলী বর্ণনা করেছেন, মর্যাদার কথা বলেছেন। তারা মুহাজির, তারা হিজরত করেছেন, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ব্যবসা বাণিজ্য সব কিছু পরিত্যাগ করে রসুলের জন্য সান্নিধ্যে তারা গিয়েছেন। ওয়াল আনসার, আরেক দল সাহাবী ছিল যারা মদিনায় অবস্থান করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বরণ করে নিয়েছিলেন, তাদের সহায় সম্পত্তিগুলো রসুলের জন্য উৎসর্গ করেছেন। তো তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা হচ্ছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্টি। এই তাদের মর্যাদা কত যে আল্লাহ তাদের প্রতি আল্লাহ রসুলের মাধ্যমে তাদের সন্তুষ্টির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এবং তাদের জন্য পরকালীন জিন্দেগির
যে সুসংবাদ, সে কথাটা রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে তারা সেখানে থাকবে। যালিকাল ফৌজুল আযীম, যালিকাল ফৌজুল মুবিন, এটি হচ্ছে সুস্পষ্ট এবং এটি হচ্ছে মহান একটি বিজয়, যেই সফলতা সাহাবায়ে কেরামদের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অন্য আয়াতে আমরা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। হ্যাঁ, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দৃষ্টান্ত টেনেছেন যে সাহাবায়ে কেরামের মর্যাদা হচ্ছে এইরকম, যেভাবে মাসালুহুম ফিত তাওরাত কামাসালুহুম ফিল ইনজিল, তাদের উদাহরণ হচ্ছে যেভাবে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টও এই ধরনের আমার নবীদেরকে তারা যেভাবে সহযোগিতা করেছেন, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আশেপাশে রিজাল যারা ছিলেন হাউলার রসুলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা সকলেই রসুলকে সহযোগিতা করেছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কে সহযোগিতা করে তারা মর্যাদাবান হয়েছেন। আমরা এরপরে যদি দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, আসহাবি কান্নুজুম, যে আমার সাহাবা ইকরাম হচ্ছে আমার কাছে আমার তারকারাজির মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যদি তাদেরকে ফলো করো, অনুসরণ করো, তাদের যে কাউকে যদি তোমরা ফলো করো, তোমরা অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে, তোমরা সুপথ প্রাপ্ত হবে। অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেছেন, উলাইকা হুমুর রাশিদুন, তারাই সৎপথ প্রাপ্ত, তারাই হেদায়েতের প্রতিষ্ঠিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, উলাইকা হুমুর রাশিদুন ফাদলা, তারা সঠিক পথের উপর, আলা হুদান সিরাতিন মুস্তাকিম, তারা হেদায়েতের উপর আছেন এবং সঠিক পথের উপরে আছেন। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে ঘোষণা করেছেন। যদিও তাদের মর্যাদার ভিতরে তারতম্য আছে, ক্লাসিফিকেশন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে যারা প্রথম দিকের যারা মুসলমান, যারা হিজরতকারী, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যারা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যারা বাইয়াতের রিদওয়ানে ছিলেন, আকাবে উলার মধ্যে ছিলেন, এই ধরনের পার্থক্য, এই ধরনের একটা তারতম্য স্তরবিন্যাস, অথবা যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন, অথবা যারা খোলাফায়ে রাশেদিন, চারজন খলিফা ইসলামের মধ্যে তারা অবদান রেখেছেন, এই ধরনের ব্যক্তিদের ক্লাসিফিকেশন থাকলেও সেটি হচ্ছে তাদের জন্য বা তাদের সমসাময়িক যুগের সাহাবীদের মধ্যে, এটি পরবর্তী কোনো ব্যক্তির সাথে এই মর্যাদাটা কখনো তুলনা হতে পারে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, এর পরবর্তী তার পরবর্তীদেরকে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে স্বীকৃতি দিয়েছেন। আমরা দেখতে পাই কোরআন এবং হাদিস দ্বারা যে সাহাবায়ে কেরামদের মর্যাদা, এটি হচ্ছে আকাশের তারকার তুল্য। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণকে গালমন্দ এবং সমালোচনা করতে কেন নিষেধ করা হয়েছে, আপনি একটু যদি কোরআন হাদিসের আলোকে বলেন। গালমন্দ করা বা সমালোচনা করা ইসলামের দৃষ্টিকোণে সেটা কখনোই বৈধ নয় বা এটি একটি মহাপাপ, কবিরা গুনাহ হিসেবে স্বীকৃত। সেই জায়গায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালমন্দ করা, এটা কত বড় পাপ হতে পারে আমরা কি কল্পনাও করতে পারি? অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ হিসেবে এটি কোরআন এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারি। যেহেতু তারা ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ছিলেন হামিলুল কোরআন, তারা কোরআনকে বহন করেছেন, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে আর সেটাকে বাস্তবায়ন করেছেন আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম। তাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে মুহাদ্দিসিন ইকরামের দৃষ্টিকোণে এটা প্রথম যুগের যারা মুহাদ্দিসরা ছিলেন, তারা হাদিসকে সার নির্যাস বের করার জন্য এবং বিশুদ্ধ হাদিস চর্চার জন্য এটা তাদের জন্য শুভনীয়, বা এটা জারহ ওয়া তা'দিল, এটি একটি বিশাল সাবজেক্ট আছে একাডেমিক আলোচনায়। কিন্তু সর্বসাধারণের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। রসুল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা গালাগালি করিও না। যেহেতু তারা হচ্ছেন ফাজআলাহুম লি, যেহেতু তারা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক মনোনীত, ওয়াখতারা লি, আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মনোনয়ন দিয়েছেন, বাছাই করেছেন, নির্বাচন করেছেন এবং তাদেরকে করে দিয়েছেন ফাজআলা লি মিনহুম ওয়াজরাআ ওয়া আনসারা, তাদের জন্য আমার সহযোগী হিসেবে, আমার নুসরত যারা করবেন, হেল্প যারা করবেন, এই ধরনের সহযোগী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাছাই করে নিয়েছেন, মনোনয়ন করেছেন। অতএব আল্লাহ কর্তৃক বাছাইকৃত এই ধরনের ব্যক্তি সম্পর্কে আমরা যদি গালমন্দ করি, অথচ যারা ঘর বাড়ি পরিত্যাগ করেছেন, যারা সহায় সম্পত্তি সবকিছু পরিত্যাগ করে, ত্যাগ করে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে গিয়েছেন, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইযা যুকিরা আসহাবি ফামসিকু, যদি আমার সাহাবায়ে কেরামের কোনো আলোচনা, কোনো সমালোচনার কোনো বিষয় আসে, আলোচনায় আসে, তাহলে তোমরা সেখান থেকে অবশ্যই বিরত থাকবে। যেহেতু তারা হলেন মান সাব্বাহুম আলাইহিম, মান সাব্বাহুম, যারা তাদেরকে
গালাগালি করবে, গালমন্দ করবে, সমালোচনা করবে, ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আল্লাহর অভিসম্পাত কামনা করেছেন, সর্বসাধারণের অভিসম্পাত কামনা করেছেন, এবং ফেরেশতারা তাদের প্রতি অভিসম্পাত করে এই কথা বলে আমাদেরকে সতর্কবাণী উচ্চারণ করেছেন, আমাদেরকে তাদের ব্যাপারে মন্দ বাক্য বা কটুবক কথা না বলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিয়েছেন। আর তাদের যে কর্মকাণ্ড, তাদের যে ত্যাগ এবং স্যাক্রিফাইস, এগুলোর কোনো তুলনাই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা তাদেরকে কেমনে গালি দিবা, যে যারা তোমরা যদি একটা স্বর্ণের ওহদ পাহাড়ের স্বর্ণ পরিমাণ সমপরিমাণ যদি তোমরা স্বর্ণ দান করো আল্লাহর রাস্তায়, অথচ তাদের সোয়া সের পরিমাণ তারা যে দান করেছে আল্লাহর রাস্তায়, বা তার অর্ধেকও তারা যে দান করেছিল, এটার সমতুল্য তোমরা হতে কখনো সক্ষম নয়। আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, এই সতর্কবাণীগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখা, আমাদের যাচাই করা, এটা আমাদের উচিত। আর যেহেতু আমরা যদি এই ব্যাপারে তাদের সাথে কথাবার্তা বলি, সমালোচনা করি, তাহলে আমাদের দ্বীনের যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে কোরআন এবং হাদিস তাদের সূত্রে আমরা পেয়েছি, তারা হলাম প্রথম মধ্যসূত্র। তাদের এই ব্যাপারে আমরা ত্রুটি বা আমাদের কুফরি বা আমাদের এই কোরআন হাদিসের প্রতি সন্দেহ এবং সংশয়, সেটা প্রকাশ পায়। আমরা যদি দেখি ইসলামের ইতিহাসে যে ফকিহগণ, মুজতাহিদগণ, তারা যেই কথাগুলো বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছে যে যারা সাহাবীদেরকে সমালোচনা করেন অযথা, তাদের ব্যাপারে আপনার মতামত কি? তিনি বলেছেন, মা আরাহু ফিল ইসলাম, আমি তাকে ইসলামের গণ্ডির ভিতরে আবদ্ধ সেটা আমি দেখিনি, অর্থাৎ সে কুফরি করলো। অনুরূপভাবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, তাদের ব্যাপারে তিনি মন্তব্য দিয়েছেন যারা সাহাবীদেরকে গালমন্দ করে সমালোচনা করে, তিনি বলেছেন মান সাব্বা আহাদাম মিনাস সাহাবা, যারা সাহাবীদের যে কেউ একজনকে গালাগালি করে, গালমন্দ করে, তাহলে সে ফাহুয়া মুবতাদিউন ও ফাসিকুন বিল ইজমাই। তিনি সরাসরি বলেছেন তারা হলো ফাসিক, তারা হলো বিদআতকারী সুস্পষ্ট, এবং এটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইব, সাহাবীদের জীবন হচ্ছে নিষ্কলুষ একটি জীবন, এই সাহাবীগণের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য রয়েছে, তাহলে একটু চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যদি আপনি একটু বলেন। ইসলামের ইতিহাস যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের এদের জীবনী কত নিষ্কলুষ। আপনি যেমনটি বলেছিলেন যে তাদের এক একজন থেকে হাদিস গ্রহণের জন্য কয়েক লক্ষ মানুষের জীবনকে পর্যালোচনা করা হয়েছে। তাদের আচার আচরণ কেমন, তাদের লেনদেন কেমন, তাদের কথাবার্তা কেমন, তারা মানবতার সাথে কীরকম আচরণ করেছেন, ইসলামের সাথে কীরকম আচরণ করেছেন, এই দৃষ্টান্ত আমরা অহরহ ইসলামের ইতিহাসে তাদের জীবনীতে দেখতে পাই। আমরা যদি দেখি আমাদের দুইটা অবস্থা, প্রত্যেক মানুষের দুইটি অবস্থাকে যদি আমরা বিশ্লেষণ করি, যে আমাদের কখনো সুখ থাকে, কখনো দুঃখ থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেও, তাদের সাহাবীদের জীবনীতেও এভাবে আমরা দেখতে পাই। অর্থাৎ মক্কি জিন্দেগিতে হিজরতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী যারা ছিল, তাদের খুব বেশি দুর্বিষহ জীবন ছিল। অর্থাৎ তারা স্বাভাবিকভাবে তাদের মতামতগুলো, তাদের বিশ্বাসগুলো তারা পালন করতে পারছিল না স্বাধীনভাবে। সেই সময়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাদেরকে রসুলকে পরিত্যাগ করেননি। এটি ছিল তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। আমরা যদি দেখি সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বিশাল স্যাক্রিফাইস না তিনি করেছেন। তিনি ছিলেন বাবার একমাত্র সন্তান, অঢেল ধন সম্পদের মালিক ছিল, তিনি সবকিছু অকাতরে বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য। তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়েছে, একমাত্র তিনি সত্যবাদিতার স্বীকৃতি দিয়েছেন। প্রথম মুসলমানদের মধ্যে তিনি অন্তর্ভুক্ত হয়েছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের ব্যাপারে মন্তব্য করেছেন যে আমি সকলের ঋণ পরিশোধ, আমি সকলের এহসান পরিশোধ করে দিয়েছি, একমাত্র আমার আবু বকর ব্যতীত আবু বকরের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, এটি একমাত্র আল্লাহর কাছেই তার প্রাপ্য আমি রেখে দিলাম। যে আবু বকরের সম্পদে আমি এত বেশি বারাকা পেয়েছি যেটি আমি আর কারো সম্পদে পাইনি। এভাবে যদি আমরা দেখি হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকার পর বললেন যে দেখো আলী, আমার উপর নির্দেশ এসেছে হিজরত করার জন্য, দেখো আমাকে চতুর্দিক থেকে শত্রু কর্তৃক আক্রান্ত হয়েছি, আমাকে বেষ্টন করা হয়েছে, আমাকে হিজরতের আল্লাহ অনুমতি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, তুমি আমার বিছানায় ঘুমাও। নাম ফেরাশি বিবুরদি, আমার বিছানায় আমার চাদর দিয়ে আল খাদরামি আল আখদার, এই সবুজ চাদর বিছিয়ে তুমি একটু ঘুমাও। দেখো তুমি ঘুমাতে গিয়ে তুমি ভয় পেও না যে শত্রু কর্তৃক তোমাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা, তুমি ভয় পেও না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভয় বানিয়ে দিলেন। হযরত আলী তিনি নিঃসংকোচে
তিনি দ্বিধাহীন চিত্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে তিনি মেনে নিলেন। তিনি পরবর্তীতে নিজে মন্তব্য করেছেন যে আমি সেই রাতে এমনভাবে ঘুমিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অভয়বাণী শোনানোর পর আমি এমনভাবে ঘুমিয়েছি, আমি জানি না আমি জীবনে আর কোনোদিন এভাবে ঘুমাতে পেরেছি কিনা। অথচ চতুর্দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুবাহিনী দিয়ে তাকে হত্যা করার জন্য প্ল্যান নেওয়া হয়েছিল। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম জীবন দিয়ে তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন, স্যাক্রিফাইস করেছিলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আমরা আলোচনা করি, তিনি তার জীবনী যদি আমরা দেখি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন, প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি ঘোষণা দিলেন তার মাক্কি জিন্দেগি একরকম, যেখানে অভাব দুঃখ দুর্দশা ছিল। হিজরতের পরে মাদানী জিন্দেগিতে তিনি যখন খেলাফতে অধিষ্ঠিত হলেন, তিনি ঘোষণা দিয়ে দিলেন যে দেখো, তোমরা মনে করিও না আজকে আমি খেলাফতে অধিষ্ঠিত হলাম, আমি জনগণের প্রেসিডেন্ট হয়েছি, আমার অনেক কিছু দরকার। শুনে রাখো, তোমরা যা পড়ো, সাধারণ যা পড়ো, আমার জন্য হুল্লাতাইন, দুইটি কাপড় আমার জন্য যথেষ্ট। হুল্লাতুন ফিস শীতাই ও হুল্লাতুন ফিস সাইফি, একটি গরম কাপড় আমার শীতকালীন, এটাই আমার জন্য যথেষ্ট। আরেকটি কাপড় যেটি আমার গরমকালে পরার জন্য, এটা আমার জন্য যথেষ্ট হবে। আর তোমরা মনে করিও না আমি প্রেসিডেন্ট হিসেবে আমার অনেক খাবার দাবার, অনেক প্রটোকল দরকার। তোমরা যা খাও সেটাই আমার জন্য, আমার পরিবারের জন্য যথেষ্ট আমি মনে করি। তারা অল্পে তুষ্ট ছিলেন, তাদের বিশাল কোনো আহামারি ভাবসাব ছিল না। তারা হিজরতের পূর্বে যে অবস্থা তাদের বিরাজমান ছিল, হিজরতের পরেও তারা শান্তি পাওয়ার পরে জনগণের দোরগোড়ায় তাদের এই শান্তির বার্তাগুলোকে পৌঁছিয়ে দিয়েছেন। আমরা তাদের চরিত্রে এগুলো দেখতে পাই। আমরা যদি তাদের এই চরিত্রগুলোকে ফলো করি, আমরা যদি অনুসরণ করি, এখনো সেই আদর্শ এবং শান্তির সমাজ আমরা পাবো বলে বিশ্বাস করি দৃঢ়ভাবে। আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং সুন্দর আলোচনা করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা মাওলানা কাজী কফিল উদ্দিনের কাছ থেকে সাহাবীগণের পরিচয়, সাহাবীগণ কারা, সাহাবীগণের বিশাল এক মর্যাদা এবং সাহাবীগণকে গালমন্দ সমালোচনা করতে নিষেধ করা হয়েছে এবং সাহাবীগণের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম, তোমরা আমার সাহাবীগণকে সম্মান করো, কেননা তারা তোমাদের মধ্যে উত্তম মানব। সাহাবীগণের ত্যাগ, আত্ম উৎসর্গ করার কারণে আল্লাহ এবং রসুলের প্রতি আজ সাহাবীগণ স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে আছেন। আসুন আমরা সাহাবীগণকে সম্মান করি, যথাযথ মর্যাদা দেই। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। হৃদয়কে উজালা করে দাও, দূর করে জ্বালা, এ মন যেন তোমার প্রেমে থাকে যে উতলা। আল্লাহ 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 আল্লাহ।